কাছে একতারায় দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়েছিল এই ব্রিজ। এই ব্রিজ সাধারণ মানুষের খুবই যাতায়াতের অসুবিধা হচ্ছিল। সেই কারণেই সাধারণ মানুষ চাইছিল খুব তাড়াতাড়ি এই ব্রিজ নতুন করে সংস্কার করা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নবজোয়ার কর্মসূচিতে এই একতারায় আসে, তখন এলাকার বাসিন্দারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিল এই ব্রিজকে নতুন রূপে সংস্কার করার। সেই কারণেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত পূর্ত দপ্তরকে নির্দেশ দেয় এই ব্রিজকে সংস্কার করে চালু করার জন্য। প্রায় 7 কোটি 10 লক্ষ টাকারও বেশি ব্যয়ে এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়। বর্তমানে সেই কাজ শেষের পথে। এখানে আমাদের একমাত্র হসপিটাল ডায়মন্ড হারবার সুপার হসপিটাল, আমাদের মা বোনেদের প্রেগনেন্ট অবস্থায় নেওয়ানো খুব সমস্যা হতো, আমাদের প্রচুর ঘুরে ঘুরে যেতে হতো। সেটা এখনই খুবই তাড়াতাড়ি সেরে চলে এসছে। মোটামুটি আশা করছি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, সেটাই প্রতি আশা। আমাদের এখান থেকে যাতায়াতের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল, যেহেতু আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। আমাদের প্রচুর ভুল পথে যাতায়াত করতে হতো, তো সেটা মোটামুটি এখন চালুর পর্যায়ে চলে এসছে। এটা হলে আমাদের সোজা রাস্তা যাতায়াত করার খুব সুবিধা হবে। আমাদের রায়দিঘি যোগাযোগ ব্যবস্থা ব্রিজের কারণে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং জনজাতি অনেকে মানুষের অসুবিধার কারণ হয়ে পড়েছিল, যার ফলে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চিঠি করি, বিভিন্নভাবে আমরা জানানোর চেষ্টা করি, জানানোও হয়। তারপরে আমার পূর্ত দপ্তরকে আমরা চিঠি করি, চিঠির মাধ্যমে ওটা সুরাহা মেলে এবং সেটা টেন্ডারের কারণে ওই কাজটি প্রায় আমাদের কাজ অনগোয়িং হয়ে আমাদের প্রায় সম্পূর্ণর মুখে এবং খুব তাড়াতাড়ি শীঘ্রই ওটাকে ওপেন করা হবে। এই ধরনের ব্রিজ এক এলাকায় একাধিক থাকলেও তারা সাধারণ মানুষরা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব দ্রুত অন্যান্য ব্রিজ সংস্কারেরও দাবি জানাতে চলেছে। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।